ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাবো, বাঁচবো না একজন। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কটা শুরু হয় হলো আমাদের ওদের হোটেলে, যে আমি প্রতিদিন যাইতাম মানে নাস্তা কিনতে, তখন থেকে ও মানে আমাকে প্রথম দেখছে যেদিন, সেদিন থেকে আমাকে পছন্দ করতো। এখন আমার ফ্রেন্ড, ওর বন্ধু, মানে ওর বন্ধু কাছে বইলা তারপর আমাকে প্রপোজ করছে। আমি মানি নাই। ও আর কি পরে আরেকবার প্রপোজ করছিল, 3বার প্রপোজ করছে, আমি মানা করে দিচ্ছি। তারপর লাস্টে যখন প্রপোজ করছে তখন আমি অ্যাকসেপ্ট করছি। তারপরে এই তো আমরা ছিলাম, এমনি কথা বলছি। সম্পর্ক কতদিন? 1 বছর। 1 বছর ছিলাম একসাথে। আমি পালাই আসছি, বাসা থেকে মেনে নিতেছিল না, তাই পালাই আসছি। এখন ওকে বিয়ে করতে চাই আমি। বয়স তো হয় নাই, কিন্তু এখন বাসা থেকে তো মেনে নিবে না, তাই এখন ও চাইতেছে আর কি বিয়ে করতে। এখন যদি আমার বাসার লোকজন না মানে, তাহলে আমি তো বিয়ে করতে পারবো না। যদি আমি ঢাকা চলে যাই ও মারা যাবে, নাহলে আমি মারা যাব। ও বলতেছে যে আমার সাথে যাবে, কিন্তু এখন আব্বু আম্মু যদি না মানে, তাহলে আমরা কিভাবে যাব? ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাব, বাঁচবো না একজন। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। কোন ক্লাসে পড়ো? আমি 2তে পড়ি। ওর থেকে ভালো ছেলে পাবো, কিন্তু ও সব থেকে বেটার। ও সিগারেট খায় না, আমি যা বলি তাই শুনে। আর যদি অন্য ছেলেদেরকে আমি মানে যদি দেখে, তাহলে তারা সিগারেট খায়, বাজে ছেলেদের সাথে মিশে। আমি যেটা বলি ও সেটাই শুনে। আর আমাদের সিলেকশন হয়েছে যখন আমি কাজে গেছি, তখন ওকে দেখে আমাকে ভালো লাগছে, এই জন্য আমি ওকে প্রস্তাব দিয়েছি। তারপরে 2 দিন পর সে সে এসে আমরা রাজি হয়েছে। তারপরে আমাদের রিলেশন 1 বছর, তারপরে বাসা থেকে নিয়ে ছিল না বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। আসার পরে মানে যখন গাড়িতে উঠছি, তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে এসে এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছি। আমি এখন তাকে থাকছি। বয়স না হলে আমরা পরে বিয়ে করবো। আর বিয়ে না দিলে কি করবে তুমি? বিয়ে না দিলে আমি বাঁচবো না। এখন যদি মায়ের সাথে যদি আমার বিয়ে না দেয়, তাহলে আমি আরো বাঁচবো না। বিয়ে করে কামাই করে খাবো, সেটা মানুষ হলে কি হবে? আমার বন্ধুর সাথে আমি আসছিলাম এই জায়গায়, আমার বন্ধুর বান্ধবী আমারে বললে আনছে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে, তারপর কয় কি, আমি বলছি কই যাস, কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড। ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক। আমারে তারপর ওদের জন্য থানায় আছে এখন। ওর নাম রাহুল আর মাহি। আমি পড়ি 1-এ, ওর গার্লফ্রেন্ড পড়ে 2-তে, আর ও পরে 5-এ। এখন আর পড়াশোনা করে না, হোটেলে কাম করে। ওর মেয়ের সাথে আইসা বলছে আমার বাসুর ছেলে। হ্যাঁ শুনতেছি, ও ওর ছাড়া বাঁচবে না। অনেক খুব ভালোবাসে। আমার ভাসুর ছেলে এসে 12 বছর চলে, মেয়েরও মানে 12 বছর চলে। 3 দিন ধরে আমার ছেলেকে পাচ্ছি না। রাজবাড়ী পাংশাতে আমাকে ফোন দিছে, এই জায়গারই প্রশাসন বা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে এমুক নামে রুজান বা এমন 3 জন লোক পাওয়া যাচ্ছে, আপনি আসেন। আমি প্রশাসনের কাছে আসি, আসার পরে যে দেখি তার ছেলের বন্ধু আর তার সাথে বন্ধুর বান্ধবী একসাথে বইলা বাসাতে না কয়ে বলছে যে নানি বাড়ি যাই, সাথে আমার ছেলেকে নিয়ে আসতে। 3 দিন ধরে পাচ্ছি না। ভোর 4টা 30 ঘটিকার সময় সর্দার বাস স্ট্যান্ডে অবস্থানকালে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পায়। তাদের বয়স 10-11 বছর হবে। তখন এএসআই সাকিবুল মাইক্রো ড্রাইভারকে জিজ্ঞাসা করে, মাইক্রো ড্রাইভার নাম হলো শিপন মোল্লা। তো ওরা ওখানে দাঁড়ায় থাকার পরে ওরা কোথায় যাবে এটা জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কুমারখালী যাচ্ছে। এদের বাড়ি, একজনের বাড়ি মিরপুর, একজনের বাড়ি মাগুরা, আর দুজনের বাড়ি মিরপুর। এদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে এবং এদের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। তো এদের পিতামাতাকে আমরা সংবাদ দিছি, অলরেডি তারা অন্ধ হয়ে আমাদের কাছে আসতেছে। আসার পরে তাদের পিতামাতার কাছে আমরা বুঝাই দেবো। তবে জানা যায় এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরা বাড়ি থেকে চলে আসছে, ওরা যাচ্ছিল কুমারখালী। তো আমাদের পুলিশ পার্টি তাদেরকে উদ্ধার করে। তো আমি অনুরোধ করবো পিতামাতাদের ছোট ছোট বাচ্চাদের অ্যান্ড্রয়েড ফোন না দেয়, তাদের প্রতি খেয়াল রাখার জন্য।